বছর শুরু হতে না হতেই রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকা কুয়াশার চাদরে ঢাকা পড়েছে। এমন পরিস্থিতি আরও 2 থেকে 3 দিন বিরাজ করবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এরপর কুয়াশা কেটে শৈত্যপ্রবাহ দাপট দেখাতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ বজলুর রশিদ। বৃহস্পতিবার বজলুর রশিদ বিডি নিউজকে বলেন, এরকম কুয়াশা আরও 2-3 দিন থাকবে। এই সময় ঠান্ডা এখনকার মতোই থাকবে। এরপর কুয়াশা কেটে গেলে রাতের তাপমাত্রা ক্রমশ কমে শৈত্যপ্রবাহ আসতে পারে। নতুন বছরের প্রথম দিন থেকেই যে শীত বাড়তে পারে তার ইঙ্গিত আগেই দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। এদিন বেলা গড়ালেও রাজধানীতে সূর্যের দেখা মেলেনি। সেই সঙ্গে আছে মৃদু হাওয়া। বজলুর রশিদ বলেন, জানুয়ারির 6 থেকে 7 তারিখের পর রাতের তাপমাত্রা কমে 10 ডিগ্রির নিচে নেমে আসতে পারে। আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, জানুয়ারিতে 1 থেকে 3টি মৃদু থেকে মাঝারি এবং 1 থেকে 2টি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। বৃহস্পতিবার সকালে আবহাওয়ার নিয়মিত বুলেটিন বলা হয়েছে, পরবর্তী 24 ঘন্টায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা এবং সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। এই সময়ে সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। ঘন কুয়াশার কারণে সারা দেশে কোথাও কোথাও দিনের বেলায় শীতের অনুভূতি বিরাজমান থাকতে পারে বলেও বুলেটিনে জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন, গত 1 দিন ধরে দেশের চুয়াডাঙ্গা জেলা এবং পাবনার ঈশ্বরদী উপজেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সাধারণত কোনো স্থানে তাপমাত্রা 8.1 ডিগ্রি থেকে 10 ডিগ্রির মধ্যে থাকলে সেখানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে ধারণা হয়। বৃহস্পতিবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন 9.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এই সময়ে পাবনার ঈশ্বরদীতে সর্বনিম্ন 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া দেশের বিভিন্ন স্থানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10 ডিগ্রির আশেপাশে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.8 ডিগ্রি সেলসিয়াস, আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে 28 ডিগ্রি সেলসিয়াস। ধন্যবাদ।